জাতীয় নির্বাচন সামনে, হয়তো এর আগে আরেকটা জমা পাওয়া যাবে, তবে ওই সময় তো আবার দেশে যুদ্ধংদেহী একটা অবস্থা থাকবে। এজন্য আলোচনাটা আগে করে রাখাই ভালো। যেহেতু ইসলামের শিক্ষা পরিপূর্ণ, প্রতিটা জিনিসের ব্যাপারে তো ইসলামের শিক্ষা থাকবে। তাহলে একজন মানুষ যদি ভোট দেয়, ভোট দিতে গিয়ে কোন কোন জিনিস দেখতে হবে এবং কিসের ভিত্তিতে ভোট দিতে হবে, এটার ব্যাপারেও তো অবশ্যই ইসলামের শিক্ষা থাকবেই থাকবে। যদি বলেন শিক্ষা নাই, তাহলে ইসলাম পরিপূর্ণ থাকে কিভাবে? প্রথম বিষয় হলো, বর্তমান ভোটাভুটি সিস্টেম আর ইসলামের ভোটাভুটির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এটা মাথায় বসে রাখা ভালো, কারণ আমাদের সামনে যেটা আছে তো আছে, কিন্তু ইসলামের মূল শিক্ষা কি সেটা সামনে অন্তত জানা থাকলে সমাজে থাক বা না থাক, এলেমটা তো মজবুত থাকলো, অন্তত জ্ঞান তো থাকলো যে ইসলাম এক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছে। এখন যেভাবে গণহারে ভোটাভুটি হয়, যে সকলে মতামত দেয়, এরপর সকলের মতামত, সকল বলতে একটা বয়স লাগবে, 18 বছর আপনার হলো, আপনি এনআইডি কার্ড পেলেন, আপনি ভোটার হিসাবে বিবেচিত হলেন, এরপর থেকে আপনি ভোট দেওয়া শুরু করে দিতে পারলেন। এখন সে যেই হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মদ্যপ হোক নেশাখোর হোক, পতিতা হোক, কাদিয়ানি হোক, আস্তিক হোক নাস্তিক হোক, যেমনই হোক ব্যাপার না, তাদের প্রত্যেকের ভোটের দাম সমানই থাকবে। একজন রাষ্ট্রবিজ্ঞানীর ভোটের দামও যা, আরেকজন মূর্খ যে নিজের নামে সাইন করতে পারে না এবং কাকে নেতা বানালে দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, জাতির কল্যাণ কিছুই বোঝে না, খালি এটা বোঝে কাকে বানালে আমার পকেটের লাভ, কাকে বানালে আমার পেটের লাভ, ওই লোকেরও ভোটের দাম সমান। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদিও বর্তমানে চলে, কিন্তু ইসলামের শিক্ষার সঙ্গে এটা আসলে খুব একটা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনকে যে নির্বাচিত করা হয়েছে, তারাও তো জোর করে চেপে বসেন নেই। জোর করে চেপে বসে ইসলামের শিক্ষা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত, ওমরও নির্বাচিত, ওসমানও নির্বাচিত, আলীও নির্বাচিত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু ওই সময় নির্বাচনের তরিকাটা ছিল এখনকার এই ইলেকশন সিস্টেমের মতো না, বরং কিছুটা সিলেকশন টাইপের বলা যায়, যেখানে নির্ধারিত একটা পরিষদ থাকে, নির্ধারিত একটা পরিষদ, সেই পরিষদটা আবার গোটা মুসলিম জাতির পক্ষ থেকে এবং তাদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। বলবেন সেটা আবার কেমন? মনে করেন এই মিরপুরে যত ব্যবসায়ী আছে, যত ড্রাইভার আছে, যত শ্রমিক আছে, যত শিক্ষক আছে, যত স্টুডেন্ট আছে, প্রতিটা সেক্টরের মধ্যে এমন কিছু ফিগার থাকে যাদেরকে সবাই মানে, যাদের মতের উপর সবাই আস্থা রাখে, থাকে না? এরকম প্রতিটা সেক্টরেই থাকে এবং প্রতিটা দেশেই থাকে। ওই রকম মাথা মাথা যারা আছে, অর্থাৎ প্রতিটা লোক না, যারা মান্যবর লোক, যাদের জ্ঞান আছে, যাদের সিদ্ধান্তে অন্যরা আস্থা রাখে, যারা মোটামুটি 100, 200, 500 লোক চালায় অভ্যস্ত আছে, ওই রকম লোক, তারা সংখ্যায় যত হাজারই হোক, যত লাখই হোক, ব্যাপার না, মুসলিম বিশ্বের এরকম সমস্ত লোককে একটা জায়গায় একত্র করা হবে। এই জামানা তো অনলাইনের জামানা, এখন আর ফিজিক্যালি যাওয়া জরুরি না, ওটা অনলাইনেও হতে পারে। এই রকম লোকগুলোর মতামত নেওয়া হবে, প্রতিটা ব্যক্তির মত না, বরং প্রতিটা ব্যক্তির অভিভাবক যারা, এখন ফ্যামিলির অভিভাবক না, বরং যারা তাদের শ্রেণীগত অভিভাবক, রাষ্ট্রীয় অভিভাবক, যে কোনো ক্ষেত্রের অভিভাবক, ওই রকম অভিভাবক, তারা সংখ্যায় যতই হোক এটা মুখ্য না, যাদেরকে ইসলামের ভাষায় বলে আহলুল হাল্লি ওয়াল আকদ। নামটা একটু জটিল, আহলুল হাল্লি ওয়াল আকদ। তাদের মতামত নেওয়া হয় এবং তারা যার ব্যাপারে অধিকাংশ জন একমত হয়, সংখ্যাগরিষ্ঠ যার ব্যাপারে মতামত দেয়, তাকেই মূলত মুসলমানদের রাষ্ট্রপ্রধান হিসাবে গণ্য করা হয়। বলবেন এতে সুবিধা কি? এতে সুবিধা হলো প্রকৃত যোগ্য লোকই বের হয়ে আসে। সকলে প্রকৃত যোগ্য লোক নির্বাচন করতে পারে না। এজন্য দেখবেন আমেরিকায়ও পপুলার ভোট, মানে জনগণ একদম ভোট দিয়ে উল্টায় ফেলুক, কিন্তু জনগণের ভোট পেলেই অটোমেটিক সে প্রেসিডেন্ট হতে পারবে না। তাকে আরেকটা ধাপ পাড়ি দিতে হবে, ইলেকটোরাল কলেজ ভোট। ওই ইলেকটোরাল কলেজ ভোট এটা কারা দিবে? এটা সবাই না, ওই গুটি কয়েক লোক, এই প্রদেশ থেকে এই কয়জন, ওই প্রদেশ থেকে ওই কয়জন, ওই প্রদেশ থেকে ওই কয়জন, ওই ভোটে যে এগিয়ে যাবে সেই প্রেসিডেন্ট হবে। এজন্য দেখা গেল হিলারি ক্লিন্টন প্রতিপক্ষের চাইতে জনগণের ভোট বেশি পেয়েছে। তো জনগণের ভোট বেশি পেলে বাংলাদেশের সিস্টেমে সে তো প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু হয় নাই। কেন হয় নাই? এ কারণে, কারণ তারা, ওই আমেরিকা আজও পর্যন্ত এটা মনে করে যে সাধারণ জনগণের বিবেচনা ভুল হতে পারে, তাদের জ্ঞানের মধ্যে ঘাটতি থাকতে পারে, তাদের বিবেচনায় ত্রুটি থাকতে পারে, সুতরাং তারা কখনো যোগ্য না এমন লোককেও ভোট দিয়ে এগিয়ে দিতে পারে। লাস্টে গিয়ে দেখা গেল ইলেকট্রাল কলেজ ভোটে এসে নারী ফেল মারলো আর পুরুষ এগিয়ে গেল। এখন তো অন্যান্য দেশের, বিশেষ করে মুসলিম কান্ট্রি, নারীর ক্ষমতায়ন নিয়ে কত চিন্তিত। মুসলিম লিডারদেরকে এসেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই প্রশ্নটাই করে, আপনার দলের সভাপতি, আপনার দলের প্রধান নারী হতে পারবে কিনা? আপনাদের দল থেকে প্রধানমন্ত্রী যদি হয়, নারী হতে পারবে কিনা? কত চিন্তিত।
দিত, আরে বেটা মুসলমানদের জবাব পরে শোন, তোদের আমেরিকানদের জবাবটা আগে দে, তোরা তোদের দেশে নিজেরা কি করিস সেটা আগে বোঝা। 47-48 জন প্রেসিডেন্ট চলে আসলো, এর মধ্যে একটা নারীরাও সিট দিলি না। এমনকি নারী বেশি ভোট পেলেও, লাখের বেশি ভোট পাওয়ার পরেও তোরা নারীকে গদি দিলি না, বরঞ্চ সিন্ডিকেটের কাছে আবদ্ধ রাখলি, এবং সেই সিন্ডিকেট সবসময় এই ক্ষেত্রে এসে কিছু চুলকানি এবং কিছু বিদ্বেষ তারা দেখিয়ে থাকে। তো নিজের পায়ের তলায় মাটি নাই আর অন্যকে আসো সভ্যতা শেখাতে, আগে নিজের ঘর ঠিক করো, এরপর পর নিয়ে খবর নিও। তাহলে ইসলামে মূলত যারা ভোটটা দেয়, এখানে গণহারে সকলে ভোট দেয় না, বরং এখানে ইলেকট্রাল কলেজ ভোটটা যে সিস্টেমে হয়, আমি বলবো না হুবহু এরকম, কিন্তু কিছুটা মিল আছে, যেখানে প্রধান রাষ্ট্রপ্রধান যিনি হবেন, অন্যান্য পদের কথা আমি বলছি না, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, যাকে খলিফা বলবো, আমিরুল মুমিনিন বলবো, ইমামুল মুসলিমিন বলবো, তিনি সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন না, বরং সকলে যাদের উপর আস্থা রাখে, প্রতিটা শ্রেণীর, প্রতিটা সেক্টরের এরকম মান্যবর ব্যক্তিদের অধিকাংশের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন। তাহলে এক নম্বরে ঘাপলা হলো যে বাংলাদেশের সিস্টেমটাই আসলে ওই যে ইসলামী সিস্টেম বা খুলাফায়ে রাশিদিনের সিস্টেমটার সঙ্গে হুবহু যায় না। হ্যাঁ, এখন বাকি থাকে যে তাহলে কি হওয়া দরকার, তাহলে কি পরিবারতন্ত্র হওয়া দরকার, বা স্বৈরতন্ত্র হওয়া দরকার, বা রাজতন্ত্র হওয়া দরকার। আমি বলবো না সেগুলোর তুলনায় যে এটা তুলনামূলক ভালো, এটা তো আর বুঝতে পিএইচডি করা লাগে না। তুলনামূলকের বিবেচনা ইসলাম সবচাইতে ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু ইসলামকে একপাশে রেখে তারপর যদি বলেন যে এইটার মধ্যে বেশি ভালো কোনটা, সেখানেও তো আর একটা আপেক্ষিক বিবেচনা আসতে পারে। তাহলে স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, যত তন্ত্র আছে ওগুলোর তুলনায় অন্তত প্রচলিতটা এই সিস্টেমে ভালো, যে সেখানে তো মানুষ মত দিতেই পারে না, জোর করে চেপে বসে, এখানে অন্তত নিজেদের মতটা দিতে পারে। যদিও পাবলিক এখনো এই পরিমাণ বোকা আছে, 500 টাকা 1000 টাকা পেলে এক একদিকে ছুটতে থাকে। যতদিন পর্যন্ত জাতিগত খাসলত ঠিক না হবে, ততদিন পর্যন্ত এই জাতি পলিটিক্যালি কখনোই মুক্তি পাবে না। জাতিগত খাসলতেই তো ভাই সমস্যা। আপনি আফসোস করবেন এই দেশে ভালো মানুষ নেতা কেন কম হয়, চোর বাটপার কেন নেতা বেশি হয়। আরে ভাই, নেতা তো আসমান থেকে নাজিল হয় না, মাটি ফাঁক হয়ে বের হয় না। নেতা তো তাদের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হয়। এখন তারা চোরের পক্ষে মত কেন দেয়, ডাকাতের পক্ষে মত কেন দেয়, লুটেরাদের পক্ষে মত কেন দেয়, সন্ত্রাসীদের পক্ষে মত কেন দেয়? দুই কারণে দেয়। এক নম্বরে কারো কারো পকেটে কিছু ভাগ পড়ে, হয়তো নগদেই পড়েছে। যেমন ইলেকশনের আসল খেলা তো 11 তারিখ রাতেই যেতে পারে চেঞ্জ হয়, প্রতি বছর এরকম হয়। টাকার বান্ডিল যখন ছুটতে থাকে চারদিকে, নীতি নৈতিকতার আদর্শের ওয়াজ যেগুলো মসজিদ আর মাহফিলে সীমাবদ্ধ থাকে, মানুষ তখন টাকার কাছে গণহারে বিক্রি হয়ে থাকে। মজার বিষয়, একটা ছাগল কিনতে গেলে 8-10 হাজার টাকা লাগে, আর মানুষ 500-1000 হলেই মেলে। ছাগলের চাই তো দাম কমিয়ে ফেলেছে না ওই, বিক্রি হবি হয় একটু দামটা বাড়ায় রাখ, যে অন্তত আমি ভোট দিব, ঠিক আছে, আমি আমার আদর্শ নষ্ট করে আপনাকে ভোট দিব, কিন্তু আমার 20,000 করে দিতে হবে। তাও নয় তো বুঝতাম যে ছাগলের চাইতে দামটা একটু বেশি আছে, কিন্তু ছাগলের চাইতে রাম ছাগল আর পাঠাওগুলো না, খালি নর্মাল ছাগলের চাইতে দাম কম হয়েছে। এই জাতি দিয়ে আপনি কি আশা করেন, যাদের দাম মাত্র 500 টাকা, যাদের দাম মাত্র 1000 টাকা। আল্লাহ হেফাজত করুক। কারো কারো 500-1000 এক কাপ চা অথবা অটো ভাড়া, তাকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়া, আর জাস্ট একটা সেলফি তুলতে দেওয়া, বা স্যার কিছু লাগবে না। আর 2 নম্বর ঝামেলা হলো, এখানে সবাই টাকার কাছে বিক্রি হয় তা না, কিন্তু ধান্দা দেখে, ধান্দা চিন্তা করে যে কাকে দিয়ে আমার সুবিধা বেশি হবে, কাকে দিয়ে আমার ধান্দাবাজি ভালো চলবে। এখন যদি বোঝে অমুক যদি চলে আসে আমার তো ধান্দায় হাত দিয়ে বসবে, তাহলে ঠিক আছে, চিন্তা করে না, ওনারা দেখলে সালাম দিব, সমস্যা নাই, জায়নামাজটাও আগায় দিব, সমস্যা নাই, ওনাকে মসজিদে প্রথম কাতারে দিয়ে দিব, তাও সমস্যা নাই, কিন্তু ওনাকে ক্ষমতায় আসতে দিব না। না হলে চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, খুন খারাপি করে, মাদক কারবারি করে, চোরাচালান করে, ধর্ষণ করে, ইফটিজিং করে, এই সেই করে, এগুলো তো পার পাওয়া যাবে না। তা সুতরাং নিজেদের খাসলত যতদিন ঠিক না হবে, এই জাতির মধ্যে রাজনৈতিক পরিবর্তন খুব বেশি আসবে এটা মনে মনেও ভাইবেন না। 3 নম্বর বিষয় হলো, ভোট যখন দিবে, ভোটের ক্ষেত্রে ইসলামের নীতিমালা মূলত কি কি আছে। এক ভোটের মধ্যে ইসলামের 4টা জিনিস পাওয়া যায়, 4টা জিনিস, 1টা 2টা না, 4টা জিনিস। 1 নম্বর জিনিস হলো, ভোটের মধ্যে সাক্ষ্যর একটা ব্যাপার থাকে, সাক্ষী দেয়। ওই যে কোর্টে গিয়ে সাক্ষ্য দেয় না, সাক্ষ্য 2 রকম হয়, সত্য সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য। কোরআনে আল্লাহ তাআলা মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে প্রচুর নিন্দা করেছেন, এমনকি হাদিসে শিরিকের পরে
সবচাইতে জঘন্য পাপ উল্লেখ করা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল ইশরাকু বিল্লাহ ওয়া শাহাদাতু যুর। নবী কবিরা গুনাহের তালিকা দিতে গিয়ে বলেন সবচাইতে বড় কবিরা গুনাহের নাম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বরই হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে যে যাকে ভোট দিচ্ছে সে কিন্তু তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য? এই মানুষটা দেশ চালানোর যোগ্য, এই মানুষটা নেতা হওয়ার যোগ্য, এই মানুষটা আমার প্রতিনিধি হওয়ার যোগ্য। ওই নেতাদেরকে জনপ্রতিনিধি বলে না? জনপ্রতিনিধি বলে না? জনপ্রতিনিধি মানে কি? জনগণের প্রতিনিধি। আমিও জনগণ, আপনিও জনগণ, আমরা সবাই জনগণ। এখন সব জনগণের মতামত নিয়ে দেশ চলবে, এটা হলো গণতন্ত্রের শিক্ষা। কিন্তু সব জনগণ তো এত কোটি 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 মানুষ, এদের সবার মতামত নিবে কিভাবে? এটা তো সম্ভবই না। কোটি কোটি টাকা লাগবে এক একটা মতামত নিতে গেলে। তো এজন্য বলে দিল ঠিক আছে ভাই, তোমরা সবার মতামত তো ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব না, তোমরা কিছু প্রতিনিধি দিয়ে দাও। ওই প্রতিনিধির কথাই তোমাদের কথা, তার মতই তোমাদের মত, তার রায় তোমাদের রায়। এবং সে এক এলাকার হবে না, সারা দেশ থেকে হবে। এক এলাকার হলে এক এলাকার মানুষের চিন্তা চেতনা একরকম হয়, আরেক এলাকার আরেক রকম হয়। উত্তরবঙ্গের লোক যেভাবে ভাববে দক্ষিণবঙ্গে সেভাবে ভাববে না, সিলেটের লোক যেভাবে ভাববে চিটাগাঙ্গের লোক সেভাবে ভাববে না, ঢাকার মানুষরা যেভাবে ভাববে হয়তো ওই বরগুনা পটুয়াখালীর লোকরা সেভাবে ভাববে না। পার্থক্য থাকতেই পারে। এজন্য সারা দেশ থেকে জনপ্রতিনিধি এভাবে নির্বাচিত করার সিস্টেম বের করা হয়েছে। যদিও সেই 1971-এ জনগণ যা ছিল, এখন তো জনগণ দ্বিগুণের চাইতেও বেশি হয়েছে। সেই সময় 7.5 কোটির মতো, আর এখন তো প্রায় 18 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে জনপ্রতিনিধি তখন যা ছিল এখনো ঠিক তাই আছে। রাষ্ট্র যেহেতু বাড়ে নাই, জনগণ বাড়লেও জনপ্রতিনিধি আর খুব বেশি বাড়ে নাই। এজন্য একটা ঝামেলা অবশ্য এটা হয়েছে, জনপ্রতিনিধি বাড়লে ওই মতামতের সংখ্যাও বাড়তো এবং জনগণের রায় আরেকটু বেশি সেখানে প্রতিনিধিত্ব করতে পারতো। কিন্তু সংখ্যাটা যেহেতু কম, এজন্য এখানেও একটু ঘাপলা আছে। এই জায়গায় নজর না দিয়ে নজর দেয় সংরক্ষিত আসন বাড়ানো যায় কিনা, উচ্চকক্ষ বাড়ানো যায় কিনা, এই বাড়ানো সেই বাড়ানো যায় কিনা। অথচ জনপ্রতিনিধির সংখ্যা আরেকটু যদি বাড়তো, তাহলে মানুষের মতামতটাও এবং বিভিন্ন যুক্তি, বিভিন্ন দিক, প্রত্যেকের মাথায় তো সব দিক আসবে না, সেটা সেখানে প্রয়োগ হতো। তাহলে ভোটেরও সঙ্গে সাক্ষ্যের সম্পর্ক আছে নাকি নাই? সত্য সাক্ষ্য দিলে যেমন আমলনামায় সওয়াব যোগ হয়, মিথ্যা সাক্ষ্য দিলে আমলনামায় ভয়ঙ্কর কবিরা গুনাহ যুক্ত হয়। তাহলে কেউ যদি কোনো ভণ্ডের ব্যাপারে সাক্ষ্য দেয় যে সে ভালো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবং এই ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া সে যোগ্য, সে সৎ, সে দেশপ্রেমিক, সে নেতা হতে পারে, সে আমার প্রতিনিধি হতে পারে, তাহলে আপনি যে সাক্ষ্যটা দিলেন, কিয়ামতের দিন এই সাক্ষ্যের দায়ও কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবেই হবে। তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে এটা জাস্ট কোনো পণ্য না যে 500 টাকা 1000 টাকা মূল্য নিয়ে আমি পণ্যটা ডেলিভারি দিয়ে দিলাম, না। বরঞ্চ আপনি সাক্ষ্য দিচ্ছেন সে যোগ্য। তো সাক্ষ্যটা যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, সাক্ষ্যটা যদি মিথ্যা হয় নাউযুবিল্লাহ। এখন বলবেন এমন তো হতে পারে আমি ভোট দিলাম ভালো ভেবে, পরে গিয়ে খারাপ হয়ে গেল, হতে তো পারে। তা আমরা তো আর ভবিষ্যৎ জানি না। এমন যদি হয় আশা করা যে আল্লাহ ধরবে না, কারণ ভবিষ্যতের এলেম আমাদের নাই। আমরা জাহের দেখেই বিবেচনা করি, কিন্তু জাহের দেখতেই তো আমার কোয়ালিটিটা বুঝতে হবে। এখন কে চোর, কে বাটপার, কে দুর্নীতিবাজ, যেগুলো মানুষের অতীত সামনে রাখলে, প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের আচার আচরণ সামনে রাখলেই তো বুঝে আসে। সুতরাং প্রতিটা ভোট দেওয়ার আগে মাথায় রাখবেন সাক্ষ্যটাকে সত্য দিচ্ছেন না মিথ্যা দিচ্ছেন। যদি সত্য দেন আখিরাতের একটা পুঁজি বাড়ালেন, যদি মিথ্যা দেন শিরিকের পর সবচাইতে ভয়ঙ্কর কবিরা গুনাহটা নিজের আমলনামায় যুক্ত করে নিলেন। দ্বিতীয় বিষয় হলো, শুধুমাত্র সাক্ষ্যই না, দ্বিতীয় বিষয় হলো এটার মধ্যে সুপারিশের একটা ব্যাপারও আছে। সুপারিশ করা, একজন আরেকজনের জন্য সুপারিশ করলে কিন্তু আমলনামায় সওয়াব যুক্ত হয়, সুপারিশ কবুল হোক বা না হোক। এজন্য আমাদের এমন উস্তাদও ছিলেন, তার কাছে যেই যেত দরখাস্ত নিয়ে তিনি সুপারিশটা করে দিতেন। তো তাকে মাঝে মাঝে উপর থেকে চাপ দিত, আপনি সবার জন্য গণহারে সুপারিশ করে দেন কেন? তিনি বলতেন হাদিসে তো আছে যে সুপারিশ করলে আমলনামায় সব যুক্ত হয়। তা আমার কাছে সুপারিশ করে আমি করছি, বাকি আপনি কবুল করবেন কি করবেন না এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেরা বুঝবেনি, নিজেরা বিবেচনা করবেনি। তা আমি আমার সব কেন হাতছাড়া করব? তো সুতরাং আমার যতটুকু সুযোগ ছিল সেটা আমি করব। তাহলে 1 নম্বর দিক ছিল সাক্ষ্যের দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর দিক হলো সুপারিশের দিক। আপনি যাকে ভোট দিচ্ছেন তার ব্যাপারে আপনি সুপারিশ করছেন যে তাকে দায়িত্ব দিতে পারেন, তাকে আপনি এই পদে বিবেচনা করতে পারেন। তাহলে সুপারিশটা যদি আপনি যোগ্য মানুষের ব্যাপারে করেন আলহামদুলিল্লাহ, কিন্তু অযোগ্যের ব্যাপারে যদি সুপারিশ করেন যে আমি তো ওর থেকে টাকা খেয়েছি, আমি তো ওর থেকে ধান্দাবাজির বিভিন্ন আশ্বাস পেয়েছি, সুতরাং ওকে আমি সুপারিশ করে দিলাম, আপনি ওকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেন যাতে করে সে পুরো দেশটারে আরো নষ্ট করতে পারে এবং সব জায়গায় আরো সন্ত্রাসী ভণ্ডামি ছড়াতে পারে, এভাবে যদি আপনি সুপারিশটা করে দেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি উত্তম সুপারিশ করলো মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা,
এর একটা অংশ, সওয়াবের একটা অংশ তার জন্য বরাদ্দ থাকবে। ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে, পাপের সুপারিশ করবে, জঘন্য সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন ওই পাপের একটা দায় তার জন্য বরাদ্দ থাকবে। তাহলে সুপারিশ ভালো হলে সে আগামী দিনে যত ভালো কাজ করবে ইনশাআল্লাহ আপনিও একটা অংশ পাবেন। কেন? কারণ আপনার সুপারিশের বরকতেই তো আলহামদুলিল্লাহ সে সুযোগ পেয়েছে। মনে করেন আপনার কাছে একজন ছুটি যাচ্ছে, কি জন্য? হজে যাবে, ওমরায় যাবে, আপনি সুপারিশ করে দিলেন। তাহলে সে হজ করলো, ওমরা করলো, আপনার আমল নামায় একটা অংশ আসবে নাকি আসবে না? আপনার কাছে ছুটি যাচ্ছে, সে পতিতালয়ে যাবে, বেশ্যাখানায় যাবে, সে ওখানে গিয়ে কিছু সময় যাপন করবে, আপনার কাছে সুপারিশ চাইতে আসলো, আপনি সুপারিশ করে দিলেন, মাশাআল্লাহ মারহাবা, একদম সুন্দরভাবে সুপারিশ করে দিলেন। সে এখন গিয়ে যে আকাশটা করবে, আপনার আমল নামায় তো কোনো পাপ আসবে না, তাই না? আপনি জানতেন যে সে এটার জন্যই ছুটিটা চাচ্ছে, আপনি জানতেন, তারপরও সুপারিশ করে দিলেন, সেই পাপের একটা দায় কিন্তু আপনার মাথায় অবশ্যই আসবে। তা আপনি যদি কোনো দিনদার ব্যক্তিকে এগিয়ে দেন, সে দিনই কোনো খেদমত করলে সেটার সব আপনার আমল নামায় আসবে। আর কোনো সুদের পক্ষের লোক, দুর্নীতির পক্ষের লোক, সন্ত্রাসের পক্ষের লোক, মাদকের পক্ষের লোক, ধর্ষণের পক্ষের লোক, এরকম বিভিন্ন মন্দ লোককে আপনি সুপারিশ করে এগিয়ে দিলেন, আগামী দিনে তিনি যা করবেন আপনি পার্সেন্টেজ পান বা না পান, টাকা পয়সার পার্সেন্টেজ পান বা না পান, গুনাহের পার্সেন্টেজ ঠিকই আপনার আমল নামায় যুক্ত হবে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো সুপারিশ। 3 নম্বর হলো শুধুমাত্র সুপারিশ না, ওয়াকালাত। উকিল মানে উকিল, বিয়ার সময় উকিল আব্বা, তারপর কোর্ট কাছারিতে গেলে উকিল। একইভাবে উকিল মানে হলো প্রতিনিধি। মনে করেন আমার নামে আপনি একটা গিফট পাঠালেন, কিন্তু আমি ওই সময় দেশে নাই বা আমি কোনো সফরে আছি, আমি কাউকে দায়িত্ব দিলাম, ভাই তুমি আমার পক্ষ থেকে এটা রিসিভ করো। উকিল দিয়ে অনেক কাজ মানুষ করায়, নিজে ডাইরেক্ট করে না, উকিল দিয়ে করায়। আপনি যাকে জনপ্রতিনিধি বানাচ্ছেন, আপনি মুসলমানদের সামগ্রিক হকের ক্ষেত্রে আপনি তাকে আপনার উকিল, আপনার প্রতিনিধি বানাচ্ছেন। এই দেশটা তো আপনারও, এই দেশটা তো আমারও। এই দেশে রাষ্ট্রপতি দেশের মালিক না, প্রধানমন্ত্রী দেশের মালিক না, বরং গণপ্রজাতন্ত্রী যে দেশগুলো আছে সেখানে জনগণই, যদিও নাম দিয়েছে প্রজা, গণপ্রজাতন্ত্রী। প্রজা হলে তো আবার রাজাও থাকে, তাই না? প্রজা হলে রাজাও থাকে, শব্দের মধ্যে বহু ঝামেলা এখনো রয়ে গেছে। তো যাই হোক, শাব্দিক বিতর্কে নাই গেলাম। তাহলে জনগণ, যারা জনগণ তারাই তো এই দেশের মালিক। তাহলে জনগণ যদি দেশের মালিক হয়, তো দেশ চালাবে কারা? জনগণই তো চালাবে, আমি চালাবো, আপনি চালাবেন, আমরা সবাই চালাবো। তো সবাই মিলে চালাতে গেলে গন্ডগোল লাগবে, দেশ চলবে না। এজন্য কিছু ওকিল তারা নিয়োগ করে, কিছু প্রতিনিধি তারা নিয়োগ করে, যে ভাই তোমরা সবাই মিলে চালাতে গেলে হাঙ্গামা লাগবে, সুতরাং কিছু মানুষকে দায়িত্ব দাও। যেমন মসজিদ চলে কিভাবে? কমিটির মাধ্যমে। তো মসজিদ তো সব মুসল্লি মিলেই চালাতে পারে না, সবাই মিলে চালাতে গেলে প্রতিদিন মাইল লাগবে, প্রতিদিন ফাইট হবে। তো এজন্য চিন্তা করে আমরা সবাই মিলে কিছু লোককে কমিটিতে দায়িত্ব দেই, তারা আমাদের পক্ষ থেকে একজন টাকা পয়সার দায়িত্ব, একজন এই দায়িত্ব, একজন সেই দায়িত্ব, প্রত্যেকে এক একটা বিভাগ তারা সামলাবে। এমনই তো রাষ্ট্র যারা চালাবে তারাও যেহেতু আপনার উকিল হিসাবে সেখানে যাচ্ছে, তো উকিল যাকে বানাবেন, উকিল যাকে বানাবেন তার ফুল জিম্মাদারি আপনার কাঁধে আসবে। চোরকে উকিল বানালে চোরির দায়িত্ব, ডাকাতকে উকিল বানালে ডাকাতির দায়িত্ব, খুনিকে উকিল বানালে খুনের দায়িত্ব, ধর্ষককে উকিল বানালে ধর্ষণের দায়িত্ব। এই সবগুলো দায়িত্ব আপনার কাঁধে আসবেই আসবে। তাহলে 3টা দিক আমরা পেয়ে গেলাম। 1 নম্বর হলো ভোটের মধ্যে সাক্ষ্য বিদ্যমান আছে, 2 নম্বর ভোটের মধ্যে সুপারিশও বিদ্যমান আছে, 3 নম্বর ভোটের মধ্যে উকিল বানানো এটাও বিদ্যমান আছে, 4 নম্বর এবং শেষ পয়েন্ট, শুধুমাত্র উকিলই না বরঞ্চ ভোটের মধ্যে পরামর্শও বিদ্যমান আছে। এটা তো আর আলাদা বোঝানোর কিছু নাই, পরামর্শ যে আছে। আল্লাহ রসুল বলেন আল মুস্তাশারু মু'তামানুন, যাদের কাছে পরামর্শ চাওয়া হয়, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানত, এটা তার উপর আমানত হিসাবে দায়িত্বটা অর্পিত হয় এবং আমানত যথাযথভাবে পালন করতে হয়। মনে করেন আমার কাছে পরামর্শ চাইলেন, হুজুর এই কাজ করাটা আমার জন্য ঠিক হবে কিনা, আমার জন্য ফরজ হয়ে যাবে, ফরজ আপনাকে সঠিক পরামর্শটাই দেওয়া, কিছুতেই স্বার্থের পেছনে পড়ে ভুল পরামর্শ না দেওয়া। তাহলে আগামী দিনে কারা দেশ চালাবে এ ব্যাপারে সরকার পরামর্শ চাচ্ছে আমাদের কাছে। আপনারা ভোট দিয়ে আপনাদের মতামত জানান যে আগামী দিনে কাদের মাধ্যমে রাষ্ট্রটা ভালো চলবে। এখন আপনি যেটা বলবেন এটা পরামর্শ নাকি পরামর্শ না? তাহলে এই পরামর্শ যেহেতু আপনার কাছে চাওয়া হচ্ছে, এবার এটা আমানত হিসাবে অর্পিত হয়েছে আপনার কাছে। যদি ঠিকভাবে পালন করেন আলহামদুলিল্লাহ, যদি ঠিকভাবে না করেন নাউযুবিল্লাহ। এজন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারা এটাও তো একটা আমাদের জন্য, মনে করি এই জাতীয় রাষ্ট্রের জন্য অন্তত এই বিবেচনায় সৌভাগ্য যে যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে
তাহলে তো বিগত সময়ে দেখেছেন কি হয়, দিনেরটা রাতেই হয়ে যায়, এরপর যত জুলুম হোক কিছুই বলার থাকে না, কিছু করার থাকে না। ভোটাধিকার থাকলে অন্তত 5 বছর লাথি উষ্টা খেলেও এরপর অন্তত তাদেরকে লাল কার্ড দেখানো যায়। ভোটাধিকার না থাকলে মাইরের পর মায়ের, জেলের পর জেল, 2013-তে একবার, 2021-এ আরেকবার, কিচ্ছু করার নেই, সব চোখ বন্ধ করে সহ্য করে নিতে হয়। তাহলে ভোটাধিকার যেহেতু একটা সুযোগ, এই সুযোগটাকে যদি যথাযথভাবে প্রয়োগ না করে, তাহলে এই জাতির জন্য ভয়ঙ্কর দুর্দিন অবশ্যই অপেক্ষায় আছে। তাহলে ভোটটাকে সাধারণ কোনো বিষয় ভাববেন না, ভাববেন না আমি একজন মানুষ, আমি একটা দিলেই কি, না দিলেই কি, ভালোকে দিলেই কি, মন্দকে দিলেই কি, না, ওই একজন একজন করেই অনেকজন হয়, সবার মতের ভিত্তিতেই যেহেতু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এজন্য প্রতিটা ভোট দেওয়ার আগে শুধু একটা হাদিস মাথায় রাখবেন, কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত হবেই হবে। সুতরাং এটাকে কোনো ছেলে খেলা ভাববেন না, এটাকে একটা ফাইজলামি ভাববেন না। এখন কেউ কেউ ফতোয়া দিতে পারে, হুজুর এই গণতান্ত্রিক সিস্টেমে তো ভোট দেওয়াই হারাম হওয়ার কথা, এটার ব্যাপারে কি বলবেন? ভোট দেওয়ার দুইটা বিবেচনা হতে পারে। এক বিবেচনা হলো আপনি নিজেও আল্লাহর আইনে, আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর নেতৃত্বে বিশ্বাসী না, এবং আপনি এমন লোককে এগিয়ে দিচ্ছেন যেই লোক গিয়ে আমার আল্লাহর কর্তৃত্বের বাইরে গিয়ে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে নিজের মনের মতো করে, নিজের নফসের নির্দেশনা অনুসারে, অথবা দিল্লি, অথবা ওয়াশিংটন, অথবা তেল আবিব, অথবা পৃথিবীর বিভিন্ন কুফরি পরাশক্তির আদর্শগুলোকে বিভিন্ন কর ব্যবস্থার মধ্যেও যে জুলুম আছে এগুলোর পক্ষে আইন বানাবে, ইত্যাদি ইত্যাদি আইন সে বানাতে থাকবে। কেন? কারণ সে তো নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সাব্যস্ত করে নাই, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ সঁপে দেয় নাই। আর আপনিও জানেন সে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানেই না, আল্লাহকে সে ক্ষমতার মালিক মানতে রাজি না। কোরআনে যা আছে থাক না, সে কোরআন দিয়ে চলবে না, হাদিসে যা আছে থাক না, সে হাদিস দিয়ে চলবে না। সে কোরআন মেনে নামাজ পড়বে কিন্তু কোরআন মেনে রাজনীতি করবে না, সে কোরআন মেনে যাকাত দিবে কিন্তু কোরআন দিয়ে আইন বানানোর পক্ষে প্রস্তাবনা দিবে না। বরং সে বলবে আমেরিকায় কি চলে, লন্ডনে কি চলে, ফ্রান্সে কি চলে, কানাডায় কি চলে, ইন্ডিয়ায় কি চলে, ওদের চললে আমাদের চলবে না কোন দুঃখে, ওদের মেয়েরা যেভাবে চলে এই দেশের মেয়েরাও সেভাবে চলতে হবে, ওদের দেশে যে কালচার আছে এই দেশেও সেই কালচার ইম্পোর্ট করতে হবে, ওদের মধ্যে যা কিছু আছে সব এই দেশে একটা একটা করে আনতে হবে। এইরকম লোককে যদি আপনি দায়িত্ব দেন, অবশ্যই সে যে শিরিকগুলো করবে, জাহেলিয়াতগুলো করবে, এটার জবাব দেওয়ার জন্য রেডি থাকেন, হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য মানসিকভাবে এখন থেকে প্রস্তুত থাকেন, কারণ তাকে এই জাহেলিয়াত, এই শিরিক করার সুযোগ আপনিই করে দিয়েছেন। এজন্য সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের ব্যাপারে এবং সীমালঙ্ঘনের ব্যাপারে খবরদার কেউ কাউকে সাহায্য করবা না। এজন্য গীবত করাও যেমন পাপ, গীবত শোনাটাও পাপ। কেন? কারণ গীবত শোনার দ্বারা আপনি তাকে করার সুযোগ করে দিচ্ছেন। আপনি যদি না শুনতেন ও করতো কার কাছে? দেয়ালের সামনে দাঁড়ায় কেউ কেউ গীবত করতে পারে না, তাহলে আপনি গীবত শুনছেন মানে তাকে পাপ করার সহযোগিতা করছেন। এই কারণে সে এটা করে যে পাপে পাপী হবে, আপনি শুনেও সমান পাপে পাপী হবেন। একইভাবে সুদ যে খায়, যে দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, হাদিসে আছে যে সব কয়টার উপর লানত। কেন সব কয়টার উপর লানত? কেন লানত? এ কারণেই, কারণ এরা সহযোগিতা করেছে, সুযোগ করে দিয়েছে। এরা যদি এটা না করতো হয়তো তারা এই জিনিসটা সফলভাবে বাস্তবায়ন করতে পারতো না। তাহলে যত অনইসলামিক আইন হয়, যত জাহেলি আইন হয়, যত শিরকি আইন হয়, যত কুফরি আইন হয়, যারা করে ওরা যেমনি ভাবে এই শিরিকের পাপে পাপী হয়। যারা তাদেরকে জেনে বুঝে সচেতন ভাবে সুযোগ করে দেয়, ওদের আমল নামে খালি কবিরা গুনাহ না রে ভাই, ওই শিরিকের পাপ, ওই জাহেলিয়াতের পাপ তাদের আমল নামায় যুক্ত হয়ে যায়। এজন্য আমার আল্লাহ সূরাতুল মাইদায় নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। বান্দা কি জাহেলি বিচার চায়, অনইসলামিক বিচার চায়? আল্লাহর চাইতে, ঈমানদারদের জন্য আল্লাহর চাইতে বড় উত্তম বিচারক কে হয়?
প্রশ্ন আল্লাহ নিজে ছুড়ে দিয়েছেন। তা আল্লাহর বিচারের পর অন্য বিচার লাগে না, আল্লাহর আইনের পর অন্য আইন লাগে না। মুসলমানের কাজ হলো আল্লাহর আইন খুঁজে খুঁজে বাস্তবায়ন করা, ফাইন্ড আউট করে করে আল্লাহ দিয়ে রেখেছেন তো কোন আয়াতে দিয়েছেন, নবী কোন হাদিসে দিয়েছেন, কোথায় বলা আছে, এগুলো খুঁজে খুঁজে পরামর্শ দেওয়া এবং বাস্তবায়ন করা। এজন্যই মুসলমানদের রাষ্ট্রপ্রধানকেও বলা হয় খলিফা। খলিফা মানে প্রতিনিধি, সবার আগে তিনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি, এরপর জনগণের প্রতিনিধি। বলবেন কেন জনগণের প্রতিনিধি পরে, কেন আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধি আগে? কেন? এ কারণে যদি কোথাও জনগণের মত হয় একটা এবং আল্লাহ রসুলের মতামত হয় আরেকটা, যেমন জনগণ সবাই বলল বিড়ি খেতে চাই, বিড়ির অধিকার চাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন এটা সবার জানা, সেই ক্ষেত্রে সে কোন পক্ষে যাবে এটা দিয়ে প্রমাণিত হবে সে আসলে খাঁটি ঈমানদার না সে নফসের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, মানুষের গোলাম। যদি সে বলে তোমরা কি চাও না চাও দেখার বিষয় না, যেটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন সেখানে কারো চাওয়ার আটানা পয়সা দাম দেওয়া যাবে না, ব্যাস, এজন্যই তাকে বলা হবে খলিফা, কারণ তিনি সবার আগে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব বাস্তবায়ন করেছেন। তাহলে কোন ইসলামিক আইনের পক্ষের লোক যারা আল্লাহ সার্বভৌমত্বকে মানে না, তাদেরকে ভোট দিয়ে যদি কেউ দায়িত্বে পাঠায়, শুধুমাত্র ওই যে আগে 4 পয়েন্ট বললাম, শুধু 4 পয়েন্টই না, এখানে 5 নম্বর একটা ব্যাপার আছে, সেটা হলো তিনি আগামী দিনে শিরকি আইন, জাহেলি আইন, কুফরি আইন যদি প্রণয়ন করেন, এটার পক্ষে মতামত দেন, সেখানে দাঁড়িয়ে ওই শিরিক, কুফুর, জাহেলিয়াতের দায় নেওয়ার জন্য রেডি থাকেন মানসিকভাবে। হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবেই ধরবে। আর যদি চিত্রটা বিপরীত হয়, আপনি জানেন এই বিদ্যমান সিস্টেমে একদিনেই চাইলে পুরো কাঠামোটা চেঞ্জ করা সম্ভব না, একদিনেই চাইলে ওই যে আল্লাহ রসুলের জামানায় কি হলো, প্রথমেই তো মদিনায় হিজরত করতে পাঠান নাই, কারণ মদিনা ওই সময় ইসলামের রাষ্ট্র হয় নাই, প্রথমে পাঠালেন হাবাসায়। হাবাসায় বাদশা নাজাসির কাছে গেল, কেন? নাজাসি মুসলমান ছিল না, তার দেশটা ইসলামের রাষ্ট্র ছিল, তাও না, তাহলে কেন পাঠালেন? মক্কা অন ইসলামিক রাষ্ট্র, হাবাসা অন ইসলামিক রাষ্ট্র, এক অন ইসলামিক রাষ্ট্র থেকে আরেক অন ইসলামিক রাষ্ট্রে হিজরত কেন করালেন? জবাব সিম্পল, মক্কা অন ইসলামিক রাষ্ট্র তবে জুলুম চলতো, হাবাসা অন ইসলামিক রাষ্ট্র তবে ইনসাফ, 100 থেকে 100 ইনসাফ ছিল, এজন্যই তো তাদেরকে ধরতে ওরা হাজির হয়েছিল হাবাসায়, নাজাসি দেয় নাই। নাজাসি বলেছে না না, এক পক্ষের কথা শুনে দিব না, আগে ওদের কথাও শুনি। যখন ওদের কথা শুনলেন তার দিলটা এমন ভাবে জোরালো, বলল ফাজিলরা তোরা ভাগ, ওই মক্কার মুশরিকদেরকে ভাগ, দ্বিতীয়বার আর খুঁজতে আসিস না এদেরকে, নাহলে এদেরকে তো দিব না, তোদেরকে আটকায় রাখবো আমার জেলের ভেতরে, বেশ বিদায় করে দিল। তাহলে বাদশা নাজাসি ইনসাফের উপর ছিল, এমনকি বাদশা নাজাসি পরে যখন মুসলমানও হলো, আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে যখন মুসলমানও হলো, মুসলমান হওয়ার পরেও তিনি কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই। ইতিহাস পড়ে দেখেন, পারেন নাই। কেন? একা মুসলমান হয়েছেন, কিন্তু পুরো রাষ্ট্রটা চেঞ্জ করতে তো তার একার কর্তৃত্ব দিয়ে হবে না, লাস্টে বিদ্রোহ হবে, তারই মেরে ফেলবে, তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তিনি চান নাই তা না, চেয়েছেন তো অবশ্যই, যে চায় না সে আবার ইমানদার হয় কিভাবে? পূর্ণাঙ্গ শরিয়া তিনি চান না, একথা দাবি করলে তারে তো আপনি মুসলমানের খাতায় রাখলেন না, বের করে দিলেন। চেয়েছেন অবশ্যই, সুযোগ পান নাই, তার আগে মৃত্যু চলে এসেছে, এমনকি মরার পর জানাজা পড়ানোর লোকও তো নাই। এজন্য আল্লাহ নবী এত দূর থেকে মদিনা শরীফ থেকে তার জানাজা পড়িয়ে দিয়েছেন, যেটাকে আমরা বলি গায়েবানা জানাজা, যদিও আসলে গায়েবানা ছিল না, ছিল হাজেরানা, কারণ নবীর মুআজিজা হিসাবে আল্লাহ মাঝখানে দূরত্ব সরিয়ে দিয়েছিলেন। তো যদিও মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব, সমস্যা নাই, আল্লাহ তাআলা গায়বী ভাবে নবীর সামনে সেটাকে রেখেছিলেন, আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিয়েছিলেন, কারণ জানাজা পড়ানোর মতো সেখানে লোক বিদ্যমান ছিল না। এবং আল্লাহ নবীও স্বীকৃতি দিয়েছেন আজকে একজন নেককার লোকের মৃত্যু হয়েছে, তো নবী যাকে নেককার বলেন তার ব্যাপারে মন্দ ধারণা রাখবেন কিভাবে? মাতাল ইয়াউমা রাজুলুন সালিহ, এমনকি সাহাবীদেরকে বলে দিয়েছিলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো। এরপর আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়ালেন। তাহলে আপনি এখন নিজে চিন্তা করেন, নাজাসি তো শরিয়া কায়েম করতে পারে নাই, নাজাসি রাষ্ট্রীয়ভাবে শরিয়া শাসন কায়েম করতে পারে নাই, তো নবী তারা তাগুত বললো না কেন, মুনাফিক বললো না কেন, জালেম বললো না কেন? এজন্যই বলে নাই, কারণ আমার আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না, সাধ্যের বাইরে বোঝা দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সূরা বাকারার সর্বশেষ আয়াত। তো যতটুকু সাধ্যে আছে সে ব্যাপারে আবার ছাড়ও দেন না। সুতরাং আমাদের সাধ্যে তো এটা আছে, এমন মানুষদেরকে আমরা জনপ্রতিনিধি বানাবো যারা আল্লাহ সার্বভৌমত্বে বিশ্বাস করে, আল্লাহর আইনের পক্ষে থাকে, যারা সুদের পক্ষে কখনো যাবে না, কাদিয়ানীদের পক্ষে যাবে না, যারা দুর্নীতির পক্ষে যাবে না, যারা চুরি কারবারির পক্ষে যাবে না, মাদকের পক্ষে যাবে না, অনইসলামিক সভ্যতার পক্ষে যাবে না, ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। এমনকি আগামী দিনে তারও বড় বড় ফিতনা আসবে,
এই সমকামিতা ঢোকানোর জন্য কোটি 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 ডলার এই দেশে নিয়মিত ব্যয় করা হচ্ছে। এমনকি আজকেই তো আমাকে একজন দেখালেন এখানে এই বসার আগে 9 এবং 10-এর যে বইটা আছে ইংলিশ ফর টুডে নাকি, ওই বইয়ের মধ্যে সমকামিতার গল্প 2025 এবং 2026 এটা রেখেছে। ওই সমকামীদের লেখা গল্প সেখানে পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। তাহলে এই ইউনূস সরকারি যে খেলা দেখাচ্ছে পশ্চিমাদের এই সমকামিতা, আগে তো শরীফ শরীফে হাসিনা ঢোকাতে চেয়েছিল, সবাই আন্দোলন করেছে, আলেমরা গণহারে আন্দোলন করেছে, সাধারণ মানুষরা প্রতিবাদ করেছে, কিন্তু এখন ডাকঢোল না পিটিয়ে